উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। আমরা বিচার চাই, এর বিহিত চাই। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠেছে। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সুবিচারের দাবিতে এবারে পথে নামতে চলেছেন নিহতের মা ও বাবা। সাংবাদিকদের উনি জানিয়েছেন, সদ্য সন্তানহারা, সদ্য শোকার্ত মাতা পিতা, ছাত্র সমাজ আগামী 27শে আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের যে ডাক দিয়েছে, তারাও পথে হাঁটবেন। আর এতেই ছাত্র সমাজের যে নবান্ন অভিযানের যে ডাক, আমরা বিচার চাই, বিহিত চাই, নিরপেক্ষভাবে যারাই আন্দোলন করবে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন তরুণী চিকিৎসকের মা বাবা। কান্না ভেজা গলায় বলেন যে আমরা ছাত্রদের সঙ্গে থাকতে চাই, আমাদের মেয়ে চলে গেছে। মেডিকেল পড়ুয়াদের যে আন্দোলন, প্রত্যেকটি মেডিকেল পড়ুয়া আমার ছেলে মেয়ের মতো, আমার ছেলে মেয়ে মনে করি। আমরা সব সময় ওদের পাশে আছি। আর তাতেই যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে, এই আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে। বলতেই হয় যে গত 8ই আগস্ট নাইট শিফটে ছিলেন এই তরুণ চিকিৎসক। পরদিন হাসপাতালের সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়, প্রায় বিবস্ত্র অবস্থায়। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষদের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন নিহত চিকিৎসকের বাবা মা। তদন্তভার নেওয়ার পরে দিন 10 কেটে গেলেও সিবিআইয়ের তরফে সেরকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা পদক্ষেপ বা অগ্রগতি কোনো কিছুই উঠে আসেনি। তবে ধৈর্য হারাচ্ছে বলেই দাবি করেছেন এই তরুণ চিকিৎসকের বাবা মা। তবে সিবিআইয়ের তদন্তে আস্থা হারাননি। আশা করা যায় সমস্ত কিছু তদন্ত করে নিহতর পরিবারের বাবা মাকে সান্ত্বনা দেবে, উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করে দেশের সর্বোচ্চ আদালত এই আশা ভরসা রাখছে যত তাড়াতাড়ি সম্ভব কুল কিনারা করুক সিবিআই, এই আশা রাখছে। এখানে বলতেই হয় যে কর্মরত অবস্থায় একজন অন ডিউটি অফিসার, একজন মেডিকেল অফিসার, একজন উন্নত চিকিৎসক, উন্নত চিকিৎসা শাস্ত্র শেখার জন্য পড়াশোনা করছিলেন, অধ্যয়ন চালিয়ে যাচ্ছিলেন, তাকে অকালে হারিয়ে যেতে হলো। এমত অবস্থায় সমস্ত কর্মক্ষেত্রেই এই প্রশ্ন উঠে। অন ডিউটি অবস্থায় একজন সরকারি কর্মচারীর মৃত্যু, আর এইভাবে মর্মান্তিক মৃত্যু, এটা কেউ মেনে নিতে পারে না। কোনো সরকারি কর্মচারী, কোনো শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, দেশের সমস্ত অবাল বৃদ্ধ বনিতা একেবারে 8 থেকে 80 কেউ মেনে নিতে পারছে না এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। দেশের সর্বোচ্চ আদালত থেকে কলকাতা হাইকোর্ট সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে যে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ আন্দোলনকে সবসময় সাধুবাদ। মানুষ প্রতিবাদ জানাবে, আন্দোলন করবে, মিছিল করবে, মিটিং করবে, এতে বাধা দেওয়া যাবে না। নবান্ন অভিযান ছাত্র সমাজ যে ডাক দিয়েছে সোশ্যালে,
সেটাকে রোখার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাতে কর্ণপাত করেনি। মানুষের ভাষা বুঝেছে দেশের সর্বোচ্চ আদালত, দেশের হাইকোর্ট। মানুষের আর্তনাদ, মানুষের কান্না, মানুষের প্রতিবাদ তাদের কানে প্রবেশ করেছে। মানুষকে বিচার পাইয়ে দেওয়ার জন্য সুব্যবস্থা, সুবন্দোবস্ত করছে। আশা করা যায় সমস্ত তদন্তের অগ্রগতি খুব তাড়াতাড়ি হবে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এই তদন্তে সর্বোপরি একবারে 100% আস্থা ভরসা দেবে। তদন্তের অগ্রগতি, আসল অপরাধীদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করতে হবে এবং দেশের জনগণকে আশ্বস্ত করতে হবে আগামী প্রজন্মের কোনো শিশু, কোনো বাবা মায়ের ছেলে মেয়ে যেন এই পরিণতি আর না হয়। এই ব্যাপারে আশ্বস্ত করতে হবে রাজ্যকে, দেশকে। দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা, সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। কর্মক্ষেত্রে মহিলাদের হাই সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। স্কুলে ছাত্রছাত্রীদের হাই সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি ছাত্রছাত্রীর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি বিদ্যালয়গুলো সিসিটিভিতে মুড়ে দিতে হবে। অপরাধ করার পর অপরাধীদেরকে ধরা খুব মুশকিল। আর এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল 2024-এর প্রাক্কালে দাঁড়িয়েও যদি প্রকৃত অপরাধীকে ধরতে এতটা হিমশিম খায়, তাহলে এর থেকে আর লজ্জার কিছু হতে পারে না। তাই মঙ্গলবার যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ, যে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে, জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে আন্দোলন হবে। আর এই আন্দোলনে সমস্ত অপরাধী বুক কেঁপে উঠবে। আগামী দিনে ভারতবর্ষে এই ধরনের অন্যায় করার আগে যেন 1000 বার ভাবতে হয়। এরকম প্রতিবাদ উঠুক। সর্বস্তরের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই প্রতিবাদ করছে। ঈশ্বর অবশ্যই আসল অপরাধীদের শাস্তির ব্যবস্থা করবে। আপনারা অবশ্যই মতামত দেবেন কমেন্ট সেকশনে। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। নমস্কার।